ভারত থেকে আসা ঢল ও টানা বৃষ্টিতে বন্যায় পানিবন্দী 12 জেলার মানুষ। দর্শক, কুমিল্লা যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি জানাবেন যে কুমিল্লার কি অবস্থা দেখছেন বন্যা পরিস্থিতি, আর সাহায্য সহযোগিতা কতটুকু পাচ্ছেন বন্যাতরা, সব মিলে জানাবেন। লেনি, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে বুড়িচং উপজেলার সোনালী ইউনিয়নের যে বুড়ুবুড়িয়া গ্রামে গতকাল রাত 15:15 আসলে ভাঙনটা দেখা যায়। তবে একটা জানা কি, কুমিল্লার যে বুড়িচং উপজেলা রয়েছে সেখানে আসলে এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি আসলে 2 লক্ষ লোকের মতো পানিবন্দী অলরেডি হয়ে আছে। তবে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা কাউকে রেস্কিউ টিম দেখিনি এখন পর্যন্ত আসতে। সেদিক থেকে যদি বলি, জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতা চাচ্ছেন এখানকার যে মানুষ, এই সিটবোট এবং নৌকা যদি থাকে তাহলে এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা আসলে উদ্ধার কাজটা চালাইতে পারে। তারা এখন পর্যন্ত বলছেন এখন তো এরকম কাউকে আমরা দেখতে পাইনি, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে দেখতে পাইনি। তবে তারা এখানকার তার স্থানীয় লোকজন বলছে তারা আসলে হঠাৎ করে ভাঙ্গার ফলে আসলে এই ঘটনাটা ঘটে। তবে একটা জানি কুমিল্লার যে অবস্থা, আমি যদি বলতে চাই যে যেভাবে পানি স্পিড নদী ভাঙ্গন দেখা দিয়েছে তাতে করে বিকাল 4টা বা 5টার মধ্যে 4 লক্ষ থেকে 5 লক্ষ পানিবন্দী হওয়ার কথা রয়েছে। বুড়িচং উপজেলা পুরোটাই আসলে পানির নিচে নিমজ্জিত হবে। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এই আমরা দেখতে পাচ্ছেন যে পানির যে স্পিড গতকাল 15-11টায় আসলে ভাঙ্গা হয়েছে বুড়বুড়িয়া যে এলাকাটা, সেই এলাকাটাতে আমি এখন অবস্থান করছি। যে অবস্থানটা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার সবচেয়ে যে বিভূসীমা যে উপরে ছিল সেই উপরের পর্যায়ে আসলে এটা ছিল। আপনাকে একটা জানিয়ে রাখি, এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেই সংগঠনের আওতায় যদি আমি একটা কথা বলতে চাই 2-1জনের সাথে আপনাকে, আসলে আপনারা তো এখানে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজের বিষয়টা উদ্ধার কাজের বিষয়টা আপনাকে আসলে কি আসলে খুবই বিপদসংকুল অবস্থায় আছে এই 16 নং ইউনিয়নের মানুষ। পাশাপাশি পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্নভাবে তারা ঘরের টিনের চালে অবস্থান করছে, পাশাপাশি ঘরের ছাদের উপর অবস্থান করছে। পাশাপাশি খুবই বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে। আমি যারা সমাজের এবং দেশের যে যার কোণায় অবস্থান করছেন তাদের কাছে আমি আহ্বান জানাই যেন তারা তাদের কাছে স্পিড বোট কিংবা নৌকা যদি থাকে অতি সত্বর 16 নং ইউনিয়নে পাঠিয়ে দেওয়ার জন্য। এটা আপনারা সকাল থেকে কাজ করতে আসলে এখন আমাদের যে তথ্য কেন্দ্র আছে এখান থেকে মানুষ বাঁচার জন্য হাহাকার করতেছে। আসলে খাবার ছাড়া মানুষ বাঁচবে, কিন্তু মানুষগুলো এখন যে অবস্থা আছে, খুব খারাপ অবস্থা আছে, তারা বাঁচার জন্য হাহাকার করতেছে। এখানে উদ্ধার করার মতন মুষ্টিময় 2-1টা স্পিড বোট আর নৌকা আছে। তো আমরা যারা বলতেছেন মানুষ খাবারের চেয়ে এই মুহূর্তে বেশি এখানে স্পিড বোট, নৌকা এবং সরকারি বেসরকারি ভাবে হেলিকপ্টার। আমি কুমিল্লার সেনাবাহিনী সহ সকল সরকারি বেসরকারি যত সংস্থান আছে আমরা আপনাদের পায়ে পড়ে বলি এই মানুষগুলিকে উদ্ধার করেন। মানুষ এখানে বাঁচার জন্য হাহাকার করতেছে। অনেক গর্ভবতী মহিলা, অনেক শিশু আটকে আছে, কারণ এই অঞ্চলগুলি মানুষ বাইর হইতে পারে নাই, কারণ মানুষ তো জানে না কোন অঞ্চল দিয়ে বাংলা প্লাবিত হবে। অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে যায় নাই। তো আমি সরকারি বেসরকারি ভাবে সবার প্রতি অনুরোধ জানাবো, মানুষের এই হাহাকার, মানুষকে বাঁচান। আমরা সরকারি ভাবে বেসরকারি ভাবে হেলিকপ্টার এবং স্পিড বোট, নৌকা আমরা আবেদন করতেছি। আসলে যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছেন। উৎসুক জনতার পাশাপাশি আসলে যারা রয়েছে তারা বলছেন আসলে এখানে উদ্ধার কাজ সেভাবে আসলে হচ্ছে না, এবং যে দৃষ্টিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। যারা এখানে নদীর পাড়ে অবস্থান নিয়েছে, যারা আশ্রয় নিরাপদ ভাবে তারা ভাবছে তারা বলছে আমাদের বিশুদ্ধ পানির প্রয়োজন। সেই দিক থেকে বলবো জেলা প্রশাসন এবং যারা বিত্তমান রয়েছেন এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আসলে আমরা এখন মতো এসে কাউকে দেখতে পাইনি। সকলকে একটা আবেদন যে এই উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব শুরু করা উচিত, কারণ পানির যে গতি আমরা দেখছি সেই ভাঙ্গনের ফলে আসলে আশেপাশে এলাকা এবং তার 10টি গ্রাম আসলে প্লাবিত হয়েছে। অনেকে বলতে 50টি গ্রাম, আসলে এর সংখ্যা বৃদ্ধি পাবে, কমার কোনো সুযোগ নেই। আর একটা বিষয় জানে কি, কুমিল্লার যে পরিস্থিতি আসলে এটা স্বাভাবিকতা চেয়ে আসলে অস্বাভাবিকতা বেশি দেখা দিয়ে দিবে। তবে এখন তো প্রাণহানির যে ঘটনা আমরা এখন বুঝতে পারি, কারণ এখন তো উদ্ধার কাজে শুরু নেই, প্রাণহানির বিষয়টা আসলে এখন তো কেউ বলতে পারছে না। তবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশুদ্ধ পানি, খাবার, স্পিড বোট, নৌকা এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জেলা প্রশাসন সমন্বয়ে যদি উদ্ধার কাজটা করা হয় তাহলে এখানকার যে শিশু, বাচ্চা রয়েছে, অনেক মহিলারা আটকে আছে জায়গায় জায়গায়, তাদেরকে উদ্ধার কাজটা মূলত সর্বপ্রথম আসলে অগ্রাধিকার দিচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন কবির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে আমাদের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুমন কবির।